মাত্র 17 দিন একটি দেশ পরমাণু বোমার বিস্ফোরণ ঘটালো, আর ঠিক 17 দিন পর তার প্রতিবেশী দেশও পৃথিবীকে জানিয়ে দিল আমাদের হাতেও একই শক্তি আছে। কিন্তু এই 17 দিনের গল্প আসলে 17 দিনে আসেনি। এর পেছনে লুকিয়েছিল প্রায় 26 বছরের গোপন প্রস্তুতি, যুদ্ধের ক্ষত, ভারতের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং পাকিস্তানের অস্তিত্ব নিয়ে এক গভীর ভয়। এই গল্প পাকিস্তানের পরমাণু বোমার। 1971 পাকিস্তান যুদ্ধে পরাজিত হলো, জন্ম নিল বাংলাদেশ। এই পরাজয় পাকিস্তানের রাজনীতি ও সামরিক চিন্তার গভীর প্রভাব ফেলেছিল। মাত্র কয়েক সপ্তাহ পর ক্ষমতায় আসা জুলফিকার আলী ভুট্টো 1972 সালের জানুয়ারিতে বিজ্ঞানীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সিদ্ধান্ত ছিল পাকিস্তানকে নিজের পারমাণবিক সক্ষমতায় তৈরি করতেই হবে। এরপর 1974 সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালালে পাকিস্তানের উদ্বেগ আরো তীব্র হয়ে ওঠে। এরপর শুরু হয় দীর্ঘ এক গোপন অভিযান। পাকিস্তানের বিজ্ঞানীরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির ওপর কাজ করতে থাকে। এই কর্মসূচির সবচেয়ে আলোচিত নাম হয়ে ওঠেন ডক্টর আব্দুল কাদির খান। কাহুটা গবেষণাগারে গড়ে ওঠে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা। পাকিস্তান প্রকাশ্য বলছিল না তারা আসলে কতদূর এগিয়েছে, কিন্তু 1980-র দশকেই আন্তর্জাতিক মহলে ধারণা তৈরি হয় পাকিস্তান চাইলেই খুব দ্রুত একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম হতে পারে। অর্থাৎ 1998 সালে বোমা তৈরি হয়নি, 1998 সাল পাকিস্তান শুধু পৃথিবীকে সেটা দেখিয়েছিল। তারপর আসে 11 মে 1998, ভারত পোখরানে পরমাণু পরীক্ষা চালায়। 13 মে আবার পরীক্ষা। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করলেন ভারত তার পারমাণবিক সক্ষমতা প্রকাশ্য নিয়ে এসেছে। পাকিস্তানের তখন পরিস্থিতি উত্তপ্ত। মানুষের মধ্যে প্রশ্ন, ভারত যদি পরমাণু শক্তিধর হয় পাকিস্তান কি চুপ করে থাকবে? কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জানতেন পরীক্ষা করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে এবং অর্থনীতির বড় ধাক্কা খেতে পারে। তবুও দেশের ভেতর থেকে বাড়ছিল পরীক্ষা করার চাপ। আর শুধু দেশের ভেতর নয়, বাইরের পৃথিবীও পাকিস্তানকে থামাতে চাইছিল। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নওয়াজ শরীফের ওপর প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করে। তাকে পরীক্ষা না করার আহ্বান জানানো হয়, কারণ সবাই আশঙ্কা করছিল ভারত ও পাকিস্তান দুজনেই পরমাণু শক্তিধর হয়ে গেলে দক্ষিণ এশিয়া আরও বিপজ্জনক হয়ে উঠবে। অবশেষে নওয়াজ শরীফ সিদ্ধান্ত নিলেন পাকিস্তান পরীক্ষা করবে। 28 মে 1998 বেলুচিস্তানের চাগাই পাহাড়, মাটির নিচে বিস্ফোরণ, একসঙ্গে 5টি ডিভাইস পরীক্ষার ঘোষণা দিল পাকিস্তান। ভারতের প্রথম পরীক্ষার মাত্র 17 দিন পর, 2 দিন পর 30 মে পাকিস্তান আরও একটি পরীক্ষা চালায়। পাকিস্তান তখন প্রকাশ্য ঘোষণা করল আমরাও পরমাণু শক্তিধর। অর্থাৎ 1998 সেই বিস্ফোরণ ছিল শেষ নয়, ছিল একটি নতুন পারমাণবিক যুগের শুরু।